আসসালামু আলাইকুম। আমরা এখন এসএসসি বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের একটু অঙ্ক আমরা একটু দেখব। অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে এই ধরনের অঙ্ক খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন আমরা একটু অঙ্কটি দেখব। একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রি করা হলো। একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রি করা হলো। ক্ষতির পরিমাণ হচ্ছে 28%। বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করো। অঙ্কটি খুবই সহজ। আমরা প্রথমে একটু খেয়াল করব, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বুঝি যে একটা দ্রব্যের ক্রয় মূল্য সাধারণত আমরা 100% ধরে নিই। এটা হচ্ছে একটা অ্যাজ ইউজুয়াল বা জেনারেল, যে ক্রয় মূল্য কত, তো 100%। এখন সেখান থেকে আমাদের এখানে খেয়াল রাখতে হবে বিক্রয় মূল্য কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কিনলাম কত টাকা দিয়ে, বিক্রি করছি কত টাকা দিয়ে। তাহলে সেখানে একটা লাভের পরিমাণ আছে, আবার যদি আমাদের লসের পরিমাণটাও এখানে আছে, সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করব যে মোট মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে সবসময় বেশি হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে ক্ষতি। মানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, অর্থাৎ কম দামে আমি বিক্রয় করছি, তাহলে সেটা ক্ষতি। আর যদি বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, তার মানে সেখানে হয় লাভের পরিমাণটা বেশি। লাভ অর্থাৎ বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম, ইজিলি বোঝা যাচ্ছে আমি কম দামে কিনে বেশি টাকায় বিক্রি করছি, তার মানে আমার এখানে লাভ হচ্ছে। আর আমি কিনলাম যে টাকায়, আমি বিক্রি করছি তার চেয়ে অনেক কম দামে। কিনছি যে টাকায়, বিক্রি করছি তার চেয়ে আরো অনেক কম দামে, অবশ্যই এখানে আমার লস হচ্ছে। যদি আমি এই পেনটা 50 টাকায় কিনি, আমি বিক্রি করে যদি 60 টাকায়, অবশ্যই আমাদের 10 টাকা লাভ হয়। আর যদি পেনটা আমি 50 টাকায় কিনে 40 টাকায় সেল করি, লস হচ্ছে আমাদের কত, 10 টাকা, জেনারেল হিসেব। এখন আমরা একটু খেয়াল করব, এখন আমরা সবসময় জানি যে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য আমরা একটু আগেই বললাম, ক্রয় মূল্য সবসময় 100 হয়ে থাকে। এখন এইখানে 28% ক্ষতি যদি আমার 28% হয়, তাহলে বিক্রয় মূল্য আমি যেটা করছি অবশ্যই ক্রয় মূল্য হচ্ছে কম। তাহলে 28% ক্ষতিতে বিক্রয় মূল্য, 28% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 100 মাইনাস 28 ইজ ইকুয়াল টু 72। এই যে তাহলে আমার কত, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে কত, 72 টাকা। কেন, 28% ক্ষতি, 100 টাকা অর্থাৎ শতকরা 28% ক্ষতি, মানে 100 টাকায় 28 টাকা ক্ষতি, তাহলে 72 টাকা। এখন বলা হচ্ছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত বের করো। বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আগে কোন শব্দটা থাকবে, বিক্রয় মূল্য থাকবে না ক্রয় মূল্য থাকবে, সেই অনুযায়ী তার অনুপাত বের করতে হবে। তো এখন আমি লিখব, কালি একটু স্বল্পতা, বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য। কারণ আমাদের আগেই বলা হচ্ছে বিক্রয় মূল্য আগে আছে, তাহলে বিক্রয় মূল্য ইসটু ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত, 72, ক্রয় মূল্য 100। এখন আমরা যদি এটা কাটাকাটি করি, 4 দিয়ে ভাগ দিই, 4 18 72, 4 25 100, এটি হচ্ছে আমাদের অনুপাত 18:25। এটাই হবে আমাদের উত্তর।